নমস্কার বন্ধুরা, আবার আমার রোহিণীর চ্যানেলে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে করব থোড়ের ঘন্ট। আজকে মঙ্গলবার, জয় মঙ্গলবার, তাই নিরামিষের দিন বা উপোসের দিনও বলতে পারেন। তাই আজকে লুচি, পরোটা এবং রুটির ওপর দিয়েই থাকতে হয়। সেই জন্য আজকে একটা উপাদেয় এবং খুব স্বাস্থ্যকর খাবার এবং খুবই সুন্দর আর মুখে লেগে থাকার মতো খাবার, সবাই খুব পছন্দের হবে বলে আশা করছি, থোড়ের ঘন্ট। তা প্রথমেই থোড়টাকে আমি একদম কুচি করে একটা ভাপিয়ে তার সাথে ছোলা দিয়ে রেডি করে নিয়েছি। আর কিছু মশলা রেডি করেছি, যেমন ফোড়নের জন্য শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা আর কিছু গুঁড়ো মশলাও রেডি করে নিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবজি মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো আর শুকনো লঙ্কার গুঁড়ো, নুনটা স্বাদ মতো। আর এখানে একটু বাটা মশলা দিয়েছি, একটু আদা আর শুকনো লঙ্কা বাটা। যেহেতু এটা নিরামিষ তাই আঁশের কোনো ব্যাপার নেই। একটু বাদাম বেটে নিয়েছি, বাদাম আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। ওটা দিলে একটু বেশ ভালো লাগে, যেহেতু একটু মিষ্টি খাবার, মিষ্টি ভাগটা একটু বেশি থাকে, তাই জন্য এটা খুব ভালো লাগে খেতে। অসুবিধে মানে খুব একটা খারাপ লাগে না, বেশ একটা আলাদা টেস্ট আসে। চলুন শুরু করি রান্নাটা। এক চামচে ঘি দিয়ে পুরো ফোড়নটা ভাজতে দেব। মোটামুটি এক চামচে ঘিয়েতেই রান্নাটা হবে, বেশি তেল আমি ইউজ করি না। আর তেলটা খুব একটা লাগে না, মানে এই এতে অতটা তেল খাই না। আর ঘি দিলে পুরো রান্নাটার একটা অসাধারণ ফ্লেভারটা থেকে থাকে, তাই একটু সামান্য ঘি দিয়েছি। আর তেল আশা করছি লাগবে না। ফোড়নটা হয়ে গেলে এক চামচে ঘি দিয়ে পুরো ফোড়নটা এবং টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে রেডি করে নেব। পুরো ফোড়নের মোটামুটি গন্ধটা উঠে গেছে। ফোড়নটা হয়ে এসছে। আমি থোড়টা কড়াতে দিয়ে দেবো। খুবই অল্প তেল দিয়ে, ঘি দিয়েই নাড়ছি। তেলের পরিমাণটা কমই রেখেছি, খুব একটা তেল দিইনি। ঘিটাই দিয়ে প্রথমে নাড়ছি। যদি ভাজা খাওয়ার সময় এতে যদি একটু তেল লাগে তো দেব, কেননা বেশি তেল তো খাই না, খাওয়া উচিত নয়, প্রচণ্ড গরম। তাই অল্প ঘিয়ের ওপর দিয়েই, কেন ঘিয়ের ফ্লেভারটা পুরোটা সবজিটাতেই থাকে, খুবই ভালো লাগে। একটু হতে দেব, ভাজাটা হতে দেব, তারপরে মশলাগুলো আমি এক এক করে মেশাবো। ঢাকা দিয়ে রেখেছিলাম, মোটামুটি ঢাকাটা খুলে দেখব কতটা কি হয়েছে। সমস্ত মশলাগুলো দিয়ে থোড়টা আমি ভাজতে দিয়েছি। থোড়টা ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ না মশলাটা মিশে যাচ্ছে এবং মশলাটা মিশে একটু মশলাটা কষা হচ্ছে এর সাথে, ততক্ষণ নাড়তে হবে।
আমি একটু চাপা দিয়ে দিয়ে নাড়বো যাতে মশলাটা থেকে একটু জল বেরোয়। একটু চাপা দিয়ে দিলাম, আবার পরে ঢাকাটা খুলে নিয়েছি। মোটামুটি থোড়টা মজে গেছে মশলার সাথে। মশলা ধোয়া জলটা আমি একটু দিয়েছি, আর যেহেতু তেলটা একটু কম ব্যবহার করেছি সেহেতু একটু চাপা দিয়ে দিয়ে তো করতেই হবে, কেননা তেলটা মশলার সাথে তেলের সাথে কম যেহেতু দেওয়া আছে তাই একটু সময় লাগবে। একটু সময় দিয়ে ভাপিয়ে একটু ভাজা ভাজা করলে তাহলে আর সেটা মশলার সাথে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাবে। ও সবজির যে তেলটা বা মশলার তেলটা বেরোতে একটু সময় লাগে। মোটামুটি আস্তে আস্তে একটু না তলাটা ধরে যায়, সেই জন্য বারে বারে আমি নেড়ে নেড়ে থোড়টা মজে যাবে পুরো। আস্তে আস্তে নাড়তে নাড়তে থোড়টা একদম মজে যাবে। একটু টাইম দিতে লাগে এই সব জিনিসে, তাহলে খুব সুস্বাদু একটা রান্না তৈরি হয়, খেতেও ভালো লাগে, আর সেই জন্যে একটু টাইম তো লাগবেই। মোটামুটি মজে গেছে। এবার আমি একটু জল দিয়ে ভাপাতে দেব। আরেকটু জল দিয়ে, সামান্য জল দিয়ে, যেহেতু এটা একটু কাদা কাদা মতো হবে তাই সামান্য একটু জল দিলাম, দিয়ে আর একটু ভাপাতে দেব। যাতে কুচিটার মুখে না লেগে থাকে, একদম সুসিদ্ধ হয়ে যায়। মশলাটা মোটামুটি কষে মিশে গেছে থোড়ের সাথে, তাই একটুখানি যাতে গ্রেভি মতো হয়ে যায় বা একদম মজে মাখা মাখা হয়ে যায়, সেই জন্য আমি একটু জল দিয়ে ফোটাবো। একটু চাপা দিয়েই ফোটাবো। মিষ্টির সাথে বাদাম বাটাটা দিয়েছি, আর তার সাথে ব্যবহার করেছি 4টে বাতাসা। যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই একটু মিষ্টি দিতেই হবে। আমি বাতাসা ব্যবহার করেছি আর বাদাম বাটাটা দিয়েছি, দিয়ে আমি একটু ফুটতে দিলাম। আর অনেকটাই গ্রেভি, বাদাম বাটাটাতে একটু জল মিশিয়ে দিয়েছি যেহেতু ওটা আরেকটু সেদ্ধ হবে, আমার পুরোটা মজেনি, তাই একটু জল দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। আর বাদামের এটাও একটু সেদ্ধ হয়ে যাবে যাতে মুখে না লাগে, যদি কোনো কুচি থেকে থাকে। পেস্ট করেই দিয়েছি যদিও, তাই আর একটু বাতাসাটা গলে গিয়ে মিশে যাবে, তাই জন্য একটু জল দিয়েছি, বাদামের সাথেই জলটা দিয়েছি। ওটা একটু ফুটে ঘন হয়ে গেলে আমি একটু ঘি দেব, নামানোর আগে একটু ঘি দেব। কালারটা কি সুন্দর এসেছে সবাই বুঝতে পারছেন। আমি কিন্তু এতে হলুদ ব্যবহার করিনি। হলুদটা আমি যখন থোড়টা আমি সেদ্ধ করেছিলাম তখন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম। দেখুন এখন কিন্তু হলুদের কালারটা মোটামুটি এসে গেছে, তাই এক্সট্রা করে আর হলুদ ব্যবহার করিনি। এবার লঙ্কা গুঁড়ো কালার এবং কাশ্মীরি লঙ্কা একটু দিয়েছিলাম, তার কালার নিয়ে পুরো একদম কালার এসে গেছে সুন্দর। আর যেহেতু বাদাম দিয়েছি, বাদামের একটা কালার থাকেই। আস্তে আস্তে ঘন হয়ে আসলে মোটামুটি সবাই খাবেন করে, কেমন লাগে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই মোটামুটি কেউ যদি কোথাও কোনো মাটি থেকে থাকে তাতে একটু করে গাছ লাগাবেন, আর লাগিয়ে সেই ফসল তুলে খেতে যে কী সুন্দর লাগে, কী অপূর্ব লাগে, সেটা আমি আমার মায়ের কাছ থেকে পাই। আমার মায়ের অনেক গাছ আছে, কিছু কিছু গাছ যেমন করলা গাছ, নারকেল গাছ, তারপরে আপনার কলা গাছ, এই বিভিন্ন কোথাও একটু মা কিছু পেলেই একটু বীজ পুঁতে দেয়। আর লঙ্কা তো প্রায় সময়ই পাঠিয়ে দেয়, লঙ্কা মায়ের থাকেই, মা তৈরি করে, মানে গাছ লাগিয়ে মায়ের সে তার থেকে ফসল দেয়, আর যখন তখনই মা একটু করে পাঠিয়ে দেয়। আর এটা যে কী পরম পাওয়া সেটা বলে বোঝাতে পারবো না। তাই মায়ের গাছের তৈরি থোড় আপনাদেরকে রান্না করে দেখালাম, আপনারা বাজার থেকেও কিনে রেডি হয়ে গেছে আমার থোড়ের ঘন্ট, ছোলা বাদাম দিয়ে তৈরি করা থোড়ের ঘন্ট। সবাই এইভাবে করবেন, খাবেন, কেমন হয়
সেটা দেখবেন, আমাকে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার সবই করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলের সমস্ত কিছু যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, আমার পাশে থাকবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।